বাজারে না গেলে তো বোঝাই যায় না কোন জিনিসের কেমন দাম। এই জন্য আজকে বরের সঙ্গে এসেছি বাজার করতে। আর বাজার করতে এসে তো আমি হতাশ। তো কি কি বাজার করেছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি কিন্তু সচরাচর বাজারে যাই না, তাসিনের বাবাই বাজারগুলো করে নিয়ে আসেন, আমি বসে বসে শুধু বাসায় খাই। আর এই জন্য কিন্তু আমি আজকে ইচ্ছাকৃতভাবে ওর সঙ্গে এসেছি, কারণ বলেছিলাম যে আজকে আমি একটু যাব তোমার সঙ্গে বাজারে, তো আমাদের কিছু কেনাকাটা করতে হবে। তো এখানে প্রথমে যে ফল দেখতেছিলাম, আর এই যে আমওয়ালা ভাইয়ের কাছে কয়েক রকমের আম ছিল, হিমসাগর, তারপরে ছিল হাড়ি ভাঙা, তারপরে এই যে আম্রপালি। আর আমের মধ্যে কিন্তু আমার এই আম্রপালি আমটা খুবই পছন্দের। আর তাসিনের বাবা এগুলোই দেখতেছিল। আর এই আমগুলো নাকি রাজশাহীর আম, আর রাজশাহীর আম মানেই তো অন্যরকম স্বাদ। তো জানি না কেমন স্বাদ হবে। এখানে আমগুলো দেখতেছিল। আর আমের দাম শুনে তো আমি সত্যি হতাশ, কারণ আম্রপালি আম নাকি 100 টাকা কেজি। তারপরে এখানে দরদাম হচ্ছিল। বছরে আমের দামটা একটু বেশিই পরিমাণ, কারণ গত বছরে যে আম আমরা 40 থেকে 50 টাকা কেজি কিনে খেয়েছি, সেই একই আম আমরা এখন 80 থেকে 100 টাকা কেজি কিনে খাচ্ছি। সত্যি অবিশ্বাস্যকর। তাসিনের বাবা বেছে বেছে এদিক থেকে নিচ্ছিল। তো এখান থেকে 2 কেজি আম্রপালি নেওয়া হয়েছে। আর তারপরে এই যে এখান থেকে নিচ্ছিল হিমসাগর। ওতে হিমসাগর আমগুলো কেমন হবে বুঝতেছিলাম না। তো ওখান থেকে আমগুলো নিয়ে এখন চলে যাব, আমাদের কিছু মশলা জাতীয় বাজার করতে হবে। তো সেই বাজারগুলো করার জন্য আমাদের কল্যাণ বাজারে যাব। তো যাওয়ার পথে আমরা যখন বাসা থেকে বেরিয়েছিলাম, এক মাছওয়ালা দেখেছিলাম, তো ওনার থেকে একটা মাছ নেওয়া হয়েছে। তো সেই মাছটা উনি আমাদের মোটরসাইকেলে এই যে বেঁধে দিচ্ছে। তো এখন আমরা চলে যাব কল্যাণ বাজারে কিছু মশলা জাতীয় বাজার করতে। তো এই যে চলে এসেছে আমাদের সেই বেলগাছি রেলগেট সংলগ্ন কল্যাণ বাজারে। তো এই যে তাসিনের বাবা আর তানহা বাবু তো আগেই ভিতরে ঢুকে পড়েছে। আর আমি যেহেতু ক্যামেরাম্যান, আমাকে তো পিছনে থাকতেই হবে। আমাকে দেখা বড় বিষয় নয়, কারণ আমার সামনে যারা থাকবে তাদেরকেই তো ক্যামেরা করতে হবে। তো যাই হোক, এই যে চলে আসলাম ভিতরে। আর এইদিকে এই যে আমাদেরকে বসার জন্য দিচ্ছিল। আর এইদিকে এই যে তানহা বাবু তো বসে পড়েছে। আর এইদিকে এই যে দুলা ভাই, এটা আমাদের দুলা ভাই হয় সম্পর্কে। আর ওই যে দেখতে পাচ্ছেন মিজান ভাই। যাই হোক, এদিকে তানহা আর তাসিন বাবু তো খুবই এনজয় করছে, কারণ তাসিনের খুবই পছন্দের একটা বাজার কল্যাণ বাজার। সে যখনই তাসিনের বাবা যখনই বলে বাজার করব, তখনই তাসিন বলবে আব্বু কল্যাণ বাজার থেকে বাজার করবা। তো এই যে এখান থেকে আমাদের এবার টুকিটাকি কিছু কেনাকাটা করে নিচ্ছি। তো এখানে যে শ্যাম্পু লাগবে, বাসায় শ্যাম্পু ছিল না, শ্যাম্পুটাও নিয়ে নিলাম। তারপরে যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছুই নিয়ে নিব। তো আমি যখন এর আগে 2 বার এসেছিলাম তখন অনেক কিছুই ছিল না, আলহামদুলিল্লাহ এবার এসে দেখি মোটামুটি সব কিছুই আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো এইদিকে এই যে যখন এসেছিলাম তখন ফ্রিজে ছিল না, তো ফ্রিজ থেকে এখন আমরা আইসক্রিম খাবো। তো সব কিছুই ছিল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। তো এখানে দেখে নিচ্ছিলাম। আর আমার মেয়ে যখন আমি এখানে কোক দেখেছিলাম, কারণ সে কোক পছন্দ করে, এই কারণে তাকে দিতে গিয়েছিলাম, সে নিবে না, এখন সে এই ঠান্ডা আইসক্রিম খাবে। তো তার জন্য যে ঠান্ডা আইসক্রিম বার করে দিচ্ছিল ভাই। তো এখানে এই যে দেখুন আমরা সবাই মিলে একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি। তো আমরা নিয়েছিলাম দুধ আইসক্রিম বা কুলফি আইসক্রিম, আর এই যে ওরা নিচ্ছিল যে বাটে আইসক্রিম নিয়েছে। তো তাসিন যেটা খাবে, তানহা বাবু সেটাই খাবে। তো এইদিকে এই যে সবাই মিলে তাসিনের বাবা আজকে সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে, দুলা ভাইকে, ভাইয়াকে, সবাইকে। তো আমরা এখানে বসে মজা করে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে গরমের মধ্যে, তাই না? তো এখান থেকে আইসক্রিম খেয়ে অনেকগুলো বাজার করা হয়ে গিয়েছে। এখন এই বাজারগুলো আমাদের প্যাকিং করে দিবে, আর এগুলো নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। তো কিছু বাজার করতে এসে অনেকগুলো বাজার করেছি। বাজার করতে না আসলে হয়তো বুঝতে পারতাম না কোন জিনিসের কেমন দাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কি কি বাজার করলাম সব কিছুই শেয়ার করব পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।